আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি মোটামুটি ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। আপু আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন। আপনার হোম ডিস্ট্রিক্ট? টাঙ্গাইল ভোগপুর। টাঙ্গাইল টু আপু। তো মূলত এখন আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আমি এর আগেও আসছিলাম, ভাই আমার কেউ পছন্দ করে না, ও আসলে গরিব বলে। আবার আসি একটা জীবন সঙ্গীর জন্য। ও আচ্ছা। তো আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা বাবা কেউ নেই। মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেক ছোট রাইখা সৎ চাচার কাছে মানুষ হয়েছে। ও আচ্ছা। তো এখন আপনি কেমন বয়সী ছেলে চাচ্ছেন? বয়স বেশি হোক বা বউ আছে বা বাচ্চা আছে, বউ মারা গেছে, কোনো সমস্যা নেই। শুধু সে আমার ভালোবাসবে, আমি তারে ভালোবাসা দিব সারা জীবন। আর কি এরকম একটা ভালো মনের মানুষ চাই। তো এইরকম চাচ্ছেন আপনি যে বউ থাকলেও বিয়ে শাদী বসবেন, জানেন কি যে বিয়ে শাদী বসলে যদি বউ থাকে আপনারা তো আবার ঝগড়া করবেন না? বা না, করবো কেন? স্বামী ঠিক থাকলে, আমি ঠিক থাকলে সব ঠিক। সে আপনারা তোমার কি বড় দুজন বোনের মতো। বড় বোনের মতো মিলেমিশে হ্যাঁ, থাকবেন নাকি? থাকবো। সে যাক, দুটা বললো আমি কিছু বলবো না, সব ওকে, বড় ঠিক বোন। আছে। অনেক সুন্দর কথা বলছেন যে সে বড়, সে দুইটা কথা বললেও আমি কিছু বলবো না, আমি চুপ করে হ্যাঁ। থাকবো। আচ্ছা আপু, আপনার কি ফোন আছে? না, আমার ফোন নাই। আমি ফোন কিনবো কিভাবে? থাকার মতো জায়গা নাই। একটা ছোট একটা ভাঙা ঘর আছে, তার ভিতরে থাকি। এক মুঠো ভাত অন্যজনের টেলার্সে কাজ করে খাই। আমার কাছে কোনো ফোন নাই। ও আচ্ছা, তাহলে তো অনেক দুঃখের বা অনেক কষ্টে জীবন যাচ্ছে আপনার। হ্যাঁ। তো এখন আপনি যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, সে প্রবাসী কেন? সে যদি বলে যে আমার বউকে আমি গাছতলায় রাখবো, যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। স্বামী যেখানে রাখবে সেখানেই যাবো। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন যে সাপোজ ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বউ পরকীয়া করে চলে গেছে, বা আপনাকে বিয়ে শাদী করে সে চলে গেল, বা অনলাইনের মাধ্যমে বিয়ে শাদী করলো, আপনি তো আবার পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যাবেন না? কেন যাব? তাকে আমি দেখে শুনে বিয়ে শাদী করতেছি, সে আমাকে করতেছে। মরি বাসি তার সাথে। তার ঘরে যাবো লাল শাড়ি পরে, আসবো সাদা শাড়ি পরে বিয়ে ও হবে। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন আপনি যদি তার বাড়িতে রেখে যায়, তার বুড়ো বাবা মা আছে বা একটা সন্তান আছে, বেবি আছে, সেই বেবিটাকে কি আপনি নিজের সন্তানের মতো দেখতে হ্যাঁ, পারবেন? অবশ্যই দেখবো। দেখবো না কেন? সে তোমার নিজের ছেলের মতো। ও, কখনো তার সাথে তো আবার খারাপ ব্যবহার না, করবেন না? কখনো খারাপ ব্যবহার করবো না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। কেন খারাপ ব্যবহার করবো? যে আমাকে সারা জীবন খাওয়াবে, পড়াবে। তার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি, আমার তো মা বাবা ফ্যামিলি। ও আচ্ছা, তাকে নিজের সন্তানের মতো বড় হ্যাঁ, তাকে করবেন আমার না? নিজের সন্তানের মতো বড় ও করবো। আচ্ছা, ঠিক আছে। তো কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না। তো আপু, আপনার বয়সটা কত চলে? আমার বয়স চলতেছে 22। 22 বছর। তো যাক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। আর আপু, আর একটা কথা, যে আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, পড়ি, নামাজ কালাম পড়ি। ও আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন কি আপনি রোজাও রাখেন? আপনি তো মুসলমান নাকি? হ্যাঁ, রোজা রাখি, কোরআন শরীফ পড়ি, নামাজ কালাম পড়ি। কারণ মা বাবা চলে গেছে সবার জন্য আর কি। ও আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ